আচ্ছা তুমি এই জায়গায়? আমারও তো একই প্রশ্ন আঙ্কেল, আপনি এই জায়গায় কি করতেছেন? আপনি সেদিন না আমার বললেন যে আপনি 5টা বছরের মাত্র আছে রিটায়ারমেন্টের, ভালোভাবে চলবেন, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, তার মানে আপনি এই জায়গায় দুর্নীতি শিখতে আইছেন? এই বেশি কথা বলিস না, আমি 30 বছর সৎ ছিলাম, এই 30 বছর তুই সৎ থেকে না তারপর আসিস এখানে। আচ্ছা তাই বলে এই বয়সে আপনার সাথে দুর্নীতিটা যায় বাবা? এই যাবে না কেন? শিক্ষার কোনো বয়স নেই, দুর্নীতির কোনো শেষ নেই। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এত গাছের টাকা দিয়ে ভর্তি হলাম, তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন, সেই এসি রুম তো দূরের কথা, ফ্যানও নেই, দেখতেছে এই গাড়ি গ্যারেজ, এটা কোনো কথা হলো? আমাদের এই গাড়ির গ্যারেজে বসালেন আপনারা? আপনাদের বসানোর কথা এসি রুমে, কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে। এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি। দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতিবাজ না হয়, আমাকে বিশ্বাস করবেন? শুধু হইয়ে না, এসি রুমের মধ্যে দরজা থাকে কয়টা? একটা। হঠাৎ করে যদি আমাদের ক্লাসের মধ্যে পুলিশ আসে, আপনারা একটা দরজা দিয়ে কি সবাই একলগে পলাইতে পারবেন? না না না, এখানে কিন্তু চারদিকেই দরজা আছে, পুলিশ আসার সাথে সাথে আপনারা পলাই দেখতে পারবেন। যে যার মতো যেদিকে পারেন সেদিকে পর্যন্ত দৌড়াইবেন। এরাই আসল দুর্নীতিবাজ, এদের কাছ থেকেই শিখতে হবে। একদম। ক্লাস করানোর জন্য আমরা বাংলাদেশের স্বনামধন্য বিশেষ বিশেষ জায়গা থেকে দুর্নীতিবাজদের আমরা ধরে নিয়ে এসেছি, তাদের অভিজ্ঞতায় আপনারা দুর্নীতি শিখবেন। একজন বাজার সিন্ডিকেটকে আমরা এখনই মঞ্চে ডেকে নেব। 62 বছর ধরে দুর্নীতি করে আসতেছেন এমন একজন, যিনি বাজার সিন্ডিকেট, কালো বাজারি, কালো টাকা পাচার, শেয়ার বাজারের ধস নামানোর কারিগর, সব কিছুতে সে পারদর্শী। তাকে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায়। এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে, বাড়ি রিজার্ভ করতে পারবে, রেস্টুরেন্টে যাইয়া রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে, কিন্তু আমি জয়নাল এস রহমান যতদিন বাঁচতে আছি, এই দেশের কোনো মানুষরে $1 রিজার্ভ করতে দেব না, দেব না, দেব না বলে না। আজকে আমার হাতে বেশি সময় নাই, সময় খুবই সংক্ষিপ্ত, আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে। আমি এখন তোমাদের থেকে আসি, বিদায়, আল্লাহ হাফেজ। কিছু কোটি টাকা? কোটি টাকা এর দ্বারা কিছু? স্যার, বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম, কিন্তু জমি জমা সংক্রান্ত দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখি? আমাদের একজন অভিজ্ঞ ভূমিদস্যু আছে, যার নাম ভূমিখেকো সোলাইমান। হে হইলে ভূমি অফিসের পিওনো। পিওনো? সারা জীবন তো শুনেছি ইওনো, পিওনো তো কখনো শুনিনি। আসলে ভাইজান হয়েছে কি, সে হলো আসলে ভূমি অফিসের পিয়ন। এখন পিয়ন শব্দটা একটু খারাপ শোনায়, তার জন্য, এর জন্য আমরা তাকে পিয়নও বলি। আচ্ছা, একজন পিওন সে আমাদের মতো বড় বড় অফিসাররা কি শিখাবে? এ মেয়া, সে শুধু পিয়ন না, আর 400 বিঘা জমি আছে। আপনার নাম বড় বড় অফিসার, হে পকেটে, বুক পকেটে রাখে। আর 6-7টা পোলা মাইয়ে সব আমেরিকা, কানাডায় সেটেল, বেগম পাড়ায় থাকে। অস্ট্রেলিয়া হের 2-3টা ক্যাসিনো। এই শালা খয়রাতে 3 দিন চাকরি করে নিজেরা বড় অফিসার মনে করতেছে। যন্ত্রণায় পড়া গেল তো। আমার মতো 30 বছর চাকরি করে নে। আমাদের প্রিয় ভূমিখেকো সোলাইমান, আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের পক্ষে আর কত বিঘা জমি আছে, আর সবার জমিতে মিউটেশন আছে, না থাকলে আমার সাথে যোগাযোগ করবে। খাস জমিও আমরা ব্যক্তি মালিকানাধীন করে দিতে পারি, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, খাস জমি দখল করায় আমি 3বার স্বর্ণ পদক পেয়েছেন। স্বর্ণপদক না, আটক হয়েছি। আটক হয়েছে? কিন্তু আমার এই আটক করে আজ পর্যন্ত কোনো জেল থানায় রাখতে পারে নাই, কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক করছিলে, আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে। আগুন জ্বালো, তুমি কে কত ভাইমান, আগুন জ্বালো। আনা হিডলে মান্ডালা, মান্ডালে আন্ডালা,
খান্ডালা মানিকে মানকে হিতে। আরে মাঙ্গের পুতে, এ কি কইলি ভাইয়া? বলছি কি বস, এরা তো তামিল ভাষা বোঝে না, একটু বাংলা বুঝাই কইলে একটু ভালো হয়। শোনা বস আমার, স্যার আমি 5 বছর কমিশনার ছিলাম, তা সামনে যে কমিশনার হবো এরকম কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমি অনেক টাকা কামাইছি। এই টাকাগুলো আমি দেশে রাখতে চাচ্ছি না, বিদেশে পাঠাই দিতে চাচ্ছি। কিন্তু এখন ওই দুদুকে আমার খুঁজ দিছে, যদি আমার পায় এই টাকা ছাড়া তো আমার খাইয়েই গেলাবে। এর আগে আমার একটা ব্যবস্থা করে দিতেন স্যার, নাহলে আমি কিন্তু বাঁচবো না স্যার। কোনো টেনশন করবেন না, আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী দুর্নীতিবাজ শিক্ষকের দ্বারা আপনার ক্লাস আমরা নেব। আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টারের ক্লাস আজ এই পর্যন্তই সমাপ্ত। পরের ক্লাসে গুরুত্ব সহকারে আপনাদের সাথে আমাদের দেখা হইতে যাচ্ছে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।